বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন। আকই পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল। জল নিকাশি ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। গত 4 দিনের টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইন্দাস ব্লকের আকই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চরম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। আকই পোস্ট অফিসের ভেতর হাঁটু সমান জল। সাধারণ মানুষের অভিযোগ, একটু বৃষ্টি হলে এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সাধারণ মানুষদের। রাস্তার উপর হাঁটু সমান জল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের। সাধারণ মানুষেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন, এলাকায় নিকাশি নালা থাকলেও তা সংস্কারের অভাবে বুঝে গেছে, যার কারণে একটু বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। প্রয়োজন থাকলেও অনেক সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে বিধ্বস্ত সাধারণ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা। আমরা কয়েকদিন আগে থেকে বিভিন্ন নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যম এবং বিশেষ করে আমাদের যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, তাতে আমরা জানতে পারছিলাম যে একটি ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে, যার জেরে পশ্চিমবাংলায় নিম্নচাপ একটা সৃষ্টি হবে এবং নিম্নচাপের জন্য বিশেষ করে আমাদের এই কয়েকটি জেলাতে, বিশেষ করে বাঁকুড়া জেলাতে লাল সতর্কতা জারিও হয়েছিল এবং প্রচন্ড বৃষ্টি হয়েছে 3 দিন ধরে। সে অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে, এমনি তো গোটা বর্ষার শেষ, বুঝতে পারছেন, পুকুর ভরে আছে, নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে, সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই প্লাবন বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে। আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় 80টি বাড়ি পড়ে গেছে। এই 80টি বাড়ি শুধু পড়ে যাওয়া নয়, তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে, এই বৃষ্টিটা সরে গেলে, রোদ হলেই মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায়। সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা ব্যবস্থা নেবার সেগুলি নিতে পেরেছি। বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া, তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এই 3 দিন ধরে আমাদের রুটিনে চলছে এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে, আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটরিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে এবং পঞ্চায়েতের যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে। তার সঙ্গে প্রধান, উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম প্লাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা এবং তাদের ঘরবাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ, ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি, যাতে তাদের বাড়িগুলির জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, আগামী দিন বাড়িগুলি পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। যে পোস্ট অফিসটি আছে সেটি প্রথম কথা হচ্ছে যে 2-3টি বড় নালা আছে তার পাশ দিয়ে, তার পিছন দিকে একটি বড় নালা পেরিয়ে গেছে। এই আকই অঞ্চলের পোস্ট অফিসটা মোটামুটি তুলনামূলক একটু নিচু জায়গাতে এবং তার জন্য যখনই প্লাবন হয় তখনই কিন্তু আকই পোস্ট অফিসের মধ্যে জল ঢুকে যায় এবং দীর্ঘদিন ধরে এই 100 দিনের কাজ না থাকা, তার জন্য আমাদের যে গ্রামের যে ড্রেনগুলি সেগুলি যে ঝাড়ানো হতো, সেই ঝাড়ানো না হওয়ার জন্য এই প্লাবনের ক্ষতিটা বেশি হলো। এই কারণে আমরা যদি 100 দিনের কাজ এই 4 বছর করতে পারতাম, সেই 4 বছরে প্রত্যেকটা নালাকে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটি প্রান্তের বাড়ির পিছনে পিছনে ছোট ছোট নালা, বড় নালা, সেগুলিকে ঝাড়িয়ে দিতে পারলে এই প্লাবনের আশঙ্কা কম হতো।